দিনের জ্ঞান ছাড়া যতই শিক্ষা অর্জন করেন না কেন, ওটাতে ক্ষতি আছে, বড় ক্ষতি আছে। আপনি বলবেন যে কেমন ক্ষতি, বড় ক্ষতিটা কি? একজন বড় ইঞ্জিনিয়ার পড়াশোনা করে সব কিছু শিখে যা শেষ করেছে, দেখবেন এই মানুষটা খুব স্মার্ট। স্মার্টটা কেমন? গলায় টাই পরে আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, আর দাড়িটা ও অন্তত 2 বার করে চাচে, হাতে সিগারেট থাকে, খায় বাম হাতে, তাই না? আবার নামাজও পড়ে। নামাজ পড়তে যায় কি করে? যখন রুকুতে যায় পিছনের অর্ধেক বেরিয়ে যায়, যখন সেজদায় যায় তখন আরো বাকি অর্ধেক বেরিয়ে যায়। সালাতাদের ক্ষেত্রে সতর ঢাকা শর্ত না? এবার বলেন, এই লোকটা নিজের কোনো উপকার করতে পেরেছে? নিজের কোনো উপকার করতে পারেনি। তবে তার কিছু ভালো ভালো কাজ আছে। যেহেতু আমেরিকায় ছিল, তো কোথাও কোনো ময়লা ফেলবে না। ময়লা ফেলবে কোন জায়গায়? ডাস্টবিন। এই কাজটা ভালো না খারাপ? ভালো। আবার পরিষ্কার পরিচ্ছন্ন মানুষটা, এটা ভালো না খারাপ? তাহলে তার আচরণ খুবই সুন্দর, নরম কথা বলে, মানুষকে সম্মান দেয়, এটা ভালো না খারাপ? নেকি হবে না এগুলোতে? কি নেকি হবে না? আপনি আর তার মাঝে পার্থক্যটা কি, এটা একটু বলতে হবে, না বুঝায় বললে হবে না। ওই লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভদ্র, ভালো ব্যবহার, কিন্তু যেহেতু ভালো ব্যবহার করতে নেকি তো পাবে। নেকি পাবে কি? দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে না। কেন আখেরাতে পাবে না? ভালো ব্যবহার করছে। আমি তো বলিনি তার ইমান নাই, বললাম যে নামাজ পড়ে তো। জ্ঞান নাই, তাই নামাজ বাতিল। নামাজ বাতিল হলে ওই লাখটাকে বলা যাবে না ইমান নাই, এটা বলা যাবে না। ইমান আছে কিন্তু নামাজ কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আচ্ছা, আরো একটু সহজ করে বোঝাই। মালয়েশিয়ায় গেলাম, ইন্দোনেশিয়ায় গেলাম, তো সালাত পড়লাম, খুব ভালো লাগলো। আমাদের মতোই সালাত, জোরে আমিন বলে, বুকে হাত বাঁধে, তো খুশি হওয়ারই তো কথা। আমাদের দেশের অনেকে লেখেওছে, তাদের প্রশংসা করছে। কিন্তু মালয়েশিয়া যখন গেছি তখন বলছেন যে আপনি সালাফি, এটা পরিচয় দেওয়ার দরকার নাই। কেন? সালাফিদের ব্যাপারে এরা খুব কড়া, বুঝতে পারলে কি করবে? সাইজ করবে। সবই একই রকম, আমূলে মিল আছে আমার সাথে আপনার, কিন্তু এইটা বুঝালে বাকিটা বুঝতে পারবো আশা করি। আমি বুকে হাত বেঁধে সালাত আদায় করি, আমিন জোরে বলি, তারাও কিন্তু একই কাজ করে। কাজ কি এক না? একই। আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলবো আমি সালাতে আমিন বলি, বুকে হাত বেঁধে সালাত আদায় করি, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর তারা যেহেতু শাফি মাযহাবের লোক, তাদের প্রশ্ন করলে তারা উত্তর দেয় যে শাফি মাযহাবে আছে জোরে আমিন বলতে হবে, বুকে হাত বাঁধতে হবে, তাই বাঁধে। আমুল এক, কিন্তু নিয়ত কি? দুইটা। নেকি হওয়ার না হওয়ার পার্থক্য আছে কি? আছে। আমুল এক কিন্তু নিয়ত দুই। নেকি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো
আমার আর ওই শিক্ষিত ব্যক্তির কাজ এক। ও কিন্তু ডান পায়ে জুতাটা পরে, কিন্তু পরে না। আমিও কিন্তু বাম পায়ের জুতা বাম পায়ে পরি, কিন্তু তার কোনো নেকি হবে না, কিন্তু আমার নেকি হবে। আমি পড়ি কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি শুধু এই উদ্দেশ্যেই করি। আত-তাহুরু শাত্রুল ঈমান, আমি এটা জানি। পবিত্রতা ঈমানের কি? অর্ধেক। আমি এতটুকু বুঝি, তাই আমি পবিত্র পরিচ্ছন্ন হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ঈমানের কি? অর্ধেক। এই জন্য পবিত্র হাসিল করি। কিন্তু একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি কিন্তু করে, পবিত্র হয় না, তার নেকি হবে, কিন্তু আমার কি হবে? নেকি হবে। এখানে আবার একটু ভুল বুঝাবুঝি যেন না হয়, এই জায়গায় ঢুকলাম যে তারাও তো অনেক ভালো কাজ করে, বলবেন না আপনি? আপনি বলছেন কল্যাণ নাই, এই যে কল্যাণ, এবার কি বুঝে আসছে? কোনো কল্যাণ নাই। ওরা যতই ভালো কাজ করুক না কেন, ওদের নিয়াতে একটাও নাই যে ইসলামে আছে, আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটাও এই নিয়াতে করে না। কিন্তু আমি তার চেয়ে কম করলেও, একটা করলেও আমার নিয়াত থাকে কি ইসলামে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমার নাকি হবে না? এটাই হলো পার্থক্য। অতএব যাদের মধ্যে দ্বীনি জ্ঞান নাই, তাদের কাজ দেখে প্রতারিত হওয়া যাবে না। এবার কি বোঝা গেছে? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের আয়াত আসছে যে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক জানে, কিন্তু পরকাল সম্পর্কে কি? জাহেল। জাহেল, গাফেল মানে কি? জাহেল। কারণ হাদিসে এসেছে জাহেল কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ ওই সমস্ত ব্যক্তির উপরে লানত করেন, অভিশাপ নাজিল করেন, যারা দুনিয়াবি জ্ঞানে বিজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, কিন্তু দ্বীনের জ্ঞানে কি? জাহেল। দ্বীনের জ্ঞানে জাহেল। আল্লাহ তাদের উপরে অভিশাপ নাজিল করেন। তাহলে ঘটনা এখানে এসে উল্টা গেল। কিন্তু আপনি মনে করছেন যে দ্বীনের জ্ঞান না শিখলে কোনো সমস্যা নাই, সমস্যা একটা আছে। সেটা হলো তার উপরে অভিশাপ নাজিল করার দায়িত্ব কে নিয়েছেন? না কাউকে দিয়েছেন? আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আর আল্লাহর দায়িত্ব আল্লাহ পালন করেন না নাকি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ দুনিয়া। জটিল বক্তব্য। এটা আল্লাহর দায়িত্ব, যার ভিতরে দ্বীনি জ্ঞান নাই কিন্তু দুনিয়ার জ্ঞান আছে, আল্লাহ তার উপরে কি করবেন? অভিশাপ নাজিল করবেন। বর্তমান কিন্তু ধোঁকার যুগ চলছে, তো এই জন্য কথাটা একটু বেশি করে বলছি। যে যাই বলুক না কেন, সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন। বলেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই, ডাক্তার বানান, আপত্তি নাই, কিন্তু আগে বেসিক দ্বীনের জ্ঞানটাকে শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। মনে থাকবে? আর আপনারা যেহেতু দেশের বাইরে থাকেন, আর এ ব্যাপারে আপনাদের হাত খুব শক্ত, কারণ বাচ্চা কাচ্চা কার কাছে থাকে? মায়ের কাছে থাকে। তো আপনাকে শক্ত হওয়া লাগবে। আমি আমার সন্তানকে শিক্ষা দেব কি? দ্বীনের জ্ঞান শিক্ষা দেব।